ব্রেকিং নিউজ। দেখেন মুসলিম নারী ছদ্মবেশে দেখেন লন্ডনে গিয়ে চুরি করতে গিয়ে ধরা পড়লো, আর এক যুবক আটক। দেখেন সে মহিলা সাজছিল, হিজাব পরছিল, আর মুসলমানের ঠিক আছে বদনাম করার জন্য চেষ্টা করছিল। এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে করে অনেকটি মানুষ দেখতে পারে, আর মুসলমান ভাইরা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সব মুসলমানরাই সতর্ক হতে পারে। এই হচ্ছে মারাকে আকাম। প্রতি বৃহস্পতিবার রাতে এই মারাকে আকাম পরিষ্কার করা হয়, আর এখানে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর তৈরি করেছিলেন, সাথে কাবাঘরও পরিষ্কার করা হবে। আর এই পরিষ্কার করার দৃশ্যটা যদি আপনি সত্যিকারের ইমানদার ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। এই বোনটি হয়েছিল সত্যিকারের মুসলমান। দেখেন ভিন্ন ধর্মের মানুষেরা নামাজে বাধা দেওয়ার জন্য দেখেন গলায় সাপ পেঁচিয়ে দিছে, আর তারপরেও এই বোনটি ধৈর্য হারায় নাই, নামাজকে ডিস্টার্ব করে নাই। সে আল্লাহর কাজ করতেছে, আল্লাহর করা করতেছে। নামাজ হচ্ছে একটি মুসলমানের উত্তম কাজ, আর সেই কাজটি করে দেখাইছে এই বোনটি। দেখেন আল্লাহ তাআলার ইশারায়। আর সে নামাজ শেষে দেখেন মুনাজাত উঠাইছে, সালাম ফিরানোর পরে দেখেন এই সাপটি দেখেন ফুলের মালা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। আর মুসলমান ভাইয়েরা, আপনারা তো নাচ গানের ভিডিওতে লাইক শেয়ার করেন, এই ভিডিওটা শেয়ার করে অন্য একটি মুসলমানকে দেখার জন্য সুযোগ করে দিবেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন। আমাদের কোরআনকে, আমাদের ইসলামকে, আমাদের ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করবা, আমি চুপ করে আঙ্গুল চুষে বসে থাকবো? আর দেখেন থাপ্পড় মেরে সাথে সাথে জবাব দিয়ে দিছে এই বোনটির সাহস আছে, এই বোনটির দম আছে। আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, একটা কথা মনে রাখবে। যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি আলা নবিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। এই জুমার রাতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবে। প্রিয় মুসলমান ভাইরা দেখেন নামাজ পড়তেছে, আর নামাজে বাধা দেওয়ার জন্য দেখেন ককটেল মারতাছে, বোম মারতাছে। একটা কথা মনে রাখবি জালেমের বাচ্চারা, আল্লাহ ছাড়া এই মুসলমান কাউকে ভয় পায় না। ইমানের পাওয়ার আছে, ইসলামের শক্তি আছে, ইনশাআল্লাহ ইসলামেরই জয় হবে। অবশ্যই শেয়ার করবে মুসলমান ভাইরা। নতুন করে দেখেন আবারও কোরআনকে অপমান করলো দেখেন এক ভিন্ন ধর্মী, আর সেই দেখেন সাথে সাথে দেখেন প্রতিশোধ এবং জবাব দিয়ে দিল এক সাহসী মুসলিম ব্যক্তি, যে কোরআনকে অপমান করলে পরে দুনিয়ার বুকে কেউ বেঁচে থাকতে পারবে না। কোরআনকে অপমান করলে পরে দুনিয়াতে যদি কোনো মানুষও যদি কিছু না করে আল্লাহ ছাড় দেবে না। কোরআনকে ভালোবেসে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে করে কোরআনকে অপমান করলে পরে এরকম পরিস্থিতি সবার যেন হয়, আর কোরআনকে যেন আঘাত না করতে পারে, কোরআনকে যেন অপমানতা না করতে পারে। অবশ্যই শেয়ার করবে। ডক্টর মালা আল কুদরাস্তানি দেখেন সবশেষে বাংলাদেশে আসতেছে, আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। অনেক বোবা মানুষ আর অনেক হাত পালুলা কান শোনে না, ঠিক আছে, তাদেরকে ভালো করে থাকেন শুধুমাত্র কোরআনের আয়াত পড়ে, আর আল্লাহ তাআলা সেটাই প্রমাণ করে দিলেন। আর অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন আপনি যদি সত্যিকার। নির্বাচন হতে পারে স্যার? এইটা তো কেউ বলে নাই এখনো, আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। ডক্টর ইউনূস স্যারকে তীব্র নিন্দা জানাইলেন সব দলের লোকেরা। নির্বাচন ফেব্রুয়ারি মাসে হচ্ছে না, আর এই কারণে মানা করার কারণে দেখেন নসন্দিতে মারামারি, হানাহানি, কাটাকাটি। কেন নির্বাচন পিছিয়ে দিল, কেন নির্বাচন পিছিয়ে দিল? এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। নির্বাচন আসলে পরে, ক্ষমতায় আসলে পরেই তো গরিবের রক্ত চষে টাকা পয়সা ইনকাম করতে পারবো, প্রতিশোধ নিতে পারবো। অবশ্যই শেয়ার করবে।